আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞানের অনুষ্ঠান। ভারতীয় আয়ুর্বেদের এক নির্ভরযোগ্য শাখা, এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এবং যেখানে আপনারা পাবেন রেজিস্ট্রেশন নাম্বার সহ ডাক্তারের অভিজ্ঞ পরামর্শ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। বিভিন্ন রোগ নিয়ে বেদজ্ঞান কাজ করছে, বিভিন্ন রকমের রোগ। আসলে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে যে কোনো রোগের চিকিৎসার বর্ণনা রয়েছে এবং যে কোনো রোগের চিকিৎসা পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটা অথেন্টিকভাবেই পাওয়া যায়। ঠিক এরকমই একটি রোগ হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। আমরা এই রোগটা সম্পর্কে হয়তো খুব একটা ওয়াকিবহাল নয়, কিন্তু অনেক মানুষ আছেন যারা অজান্তে এই রোগের শিকার হয়েছেন। এই রোগের উপসর্গ কী, এই রোগ কী কী ক্ষতি করতে পারে এবং এই রোগ থেকে বেরিয়ে আসার আদৌ আয়ুর্বেদে কোনো রাস্তা আছে কি না, থাকলে কি, সবটা নিয়ে আজকে আলোচনার সঙ্গে অবশ্যই আপনারা রয়েছেন। আপনারা আমাদেরকে ফোন করবেন 6292242341, 6292242342। ডক্টর খান, শুরু করি। আইবিএস কি? আইবিএসে আপনি ফুল ফর্ম তো বলে দিলেন। আইবিএস বেসিক্যালি আয়ুর্বেদে বলা হয় গ্রহণী রোগ। এই রোগটা বেসিক্যালি আমাদের স্টমাক আর ইন্টেস্টাইন রিলেটেড প্রবলেমটা রয়েছে। প্রবলেমটা হয়ে যায় যে আইবিএস সিমটমস বা এই রোগটা এরকম একটা রোগ যার অ্যাকচুয়াল কোনো ইনভেস্টিগেশন প্যাথোলজিক্যাল নেই। এই রোগ দেখে কিন্তু আমাদেরকে এই রোগটাকে ডায়াগনোসিস করতে হয় সিমটমস দেখেই আমাদেরকে। আয়ুর্বেদে যেরকম বলা হয়েছে, মানে এই রোগটা যতটা মানে ধরতে ডিফিকাল্ট, ততটা ট্রিটমেন্ট করতেও ডিফিকাল্ট। কিন্তু আয়ুর্বেদে বলছে গ্রহণী রোগ, যেটা হচ্ছে একটা জায়গার নাম। তো বেসিক্যালি যেখানে আমাদের অগ্নি থাকে, তো অগ্নি আমাদের শরীরে সবথেকে ইম্পর্টেন্ট কাজ করে ডাইজেশনের কাজ। তো অগ্নি যখন আমাদের মন্দাগ্নি হয়ে যায়, তখন গিয়ে কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হয়। প্রচুর লোক এই পেটের সমস্যা নিয়ে চিকিৎসা করাচ্ছে, কিন্তু হ্যাজ সাচ কোনো ফল পাচ্ছে না, কেন কি এই ট্রিটমেন্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট, আলাদা ওয়েতে ট্রিটমেন্ট মানে হচ্ছে। এটার উপসর্গ কি? এই সিমটমস বলতে গেলে আপনি বলতে পারেন যে অ্যাবডোমিনাল পেইন থাকে, ক্র্যাম্পিং থাকে, ব্লটিং থাকে, যে পেট সবসময় ভারা ভারা লাগছে মনে হচ্ছে। খিদে পেয়ে খাওয়ার পরে কিন্তু একটা স্টুলের মানে মোশন আসে। তারপর হচ্ছে অন অ্যান্ড অফ ডায়রিয়া বা কনস্টিপেশনের একটা ধার থাকে। কোনো সময় মিক্স হয়ে যায় যে হঠাৎ করে ডায়রিয়া বা কনস্টিপেশন দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে কোনো খিদে ইচ্ছা নেই বা মানে শরীর খুব বেশি উইকনেস, জেনারেল উইকনেস, এইসব সিমটমস বেসিক্যালি এটা থাকে। আচ্ছা, তো এই রোগটার কি কি ক্ষতি হতে পারে এর থেকে? এটা মানে আনট্রিটেড হয়ে রইলো, তাহলে এটা থেকে কি কি সমস্যা আসতে পারে? দেখুন, আইবিএস আনট্রিটেড থাকলে বেসিক্যালি সবথেকে বড় প্রবলেম যে আপনার শরীর কিন্তু খাদ্য উপরেই চলে। কিন্তু আমরা যে কোনো সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো খাবার খাই, তার উপরে কিন্তু আমাদের শরীর চলছে। তো যখন আপনার ডাইজেশনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে বা ঠিকঠাক ডাইজেশনই হবে না, তো আপনি বুঝতে পারেন যে আপনার শরীর কোনো এনার্জি পাবে না, আপনার কনসেন্ট্রেশন ল্যাক হবে। তো সবথেকে বড় জিনিস যেটা বলতে চাইছি আমি, যে আমার শরীর খাওয়ার উপর চলে, খাওয়া যখন হজম হবে না, তো আমার শরীর কোনো নিউট্রিশন পাবে না। তো আলটিমেটলি এখান থেকেই আমাদের শরীরে পুরো অভাব হতে আরম্ভ হয়ে যাবে। আইবিএস পেশেন্টটাকে দেখবেন আপনি একদম রোগা, খিটখিট হয়ে যায়, কেন খেতেই পারছেন। ও যে কোনো খাবার খেলে নজিয়া, ভমিটিং টেন্ডেন্সি চলে আসছে, বা খাওয়া হজম করতে পারছে না, বা বাইরে গেলে তাকে যে কোনো একটা ওষুধ ইমিডিয়েটলি খেতে হচ্ছে, যে নাহলে বাইরে গেলে কিন্তু সেই স্টুলের টেন্ডেন্সি চলে আসতে পারে। একদম। তো এই যেটা আপনি বলছেন, এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে কীভাবে রয়েছে? এবং দেখুন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট খুব ক্লিয়ার রয়েছে, যেটা আমাদের নিদান, পরিবর্তন, শোধন এর সমান 3 লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে আমাদের। বেসিক্যালি আমরা যেখানে দেখছি আমাদের অগ্নি মন্দ হয়ে যাচ্ছে, তো অগ্নি প্রপার ফাংশন করুক সেই ব্যবস্থা আমরা কিন্তু করি। কেন যে কোনো রোগের কিন্তু সৃষ্টি কিন্তু এখান থেকেই হয়। বেসিক্যালি যখন আমাদের ডাইজেশন প্রপার হয় না, তখনই আমাদের শরীরে কিন্তু তৈরি হয়। কেন আমি একটা খাবার খেলাম, সেটা যখন প্রপার ডাইজেস্ট হবে না, তো কী হবে, খাবার কিন্তু পচে যাবে, আলটিমেটলি সেখান থেকে তৈরি হবে। এই আমটাই কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগগুলো নিয়ে চলে আসবে। আমরা অনেক রোগ নিয়ে ডিসকাস করি এখানে, তো কিন্তু প্রত্যেক রোগের সৃষ্টি কিন্তু এই পেট থেকে আমাদেরই হয়। তো অগ্নি কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তো অগ্নিকে বাড়ানোর জন্য যে ট্রিটমেন্ট বা যে ওষুধ দেওয়া দরকার, আমরা সেই রকম ট্রিটমেন্ট করি। এই রোগটা হওয়ার কারণ কি? এর হওয়ার কারণ খুব সিম্পল আছে। বেসিক্যালি আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ হচ্ছে খাওয়ার, হাই রিচ প্রোটিন খাওয়া, স্পাইসি ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া। এমন খাবার আমরা খেলাম, ধরুন, যেটা আমাদের হজম হলো না, সেই খাবার থেকে এই রোগটা হওয়ার চান্স তৈরি হচ্ছে। বেসিক্যালি আপনার অগ্নি মন্দ রয়েছে, মানে আপনার ডাইজেশন প্রপারলি হচ্ছে না, কিন্তু আপনি এরকম খাবার খাচ্ছেন যেটা আপনার শরীর হজমই করতে পারছেন। বেসিক্যালি আপনি বিরিয়ানি খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, ময়দা খাবার খাচ্ছেন,
খুব বেশি তেলের জিনিস খাচ্ছেন, আপনি ফ্রাইড খাবারগুলো খাচ্ছেন, বা একটা খাবার শেষ হয়নি বা আধ ঘন্টা 1 ঘন্টা হচ্ছে আপনি আবার একটা মিল নিয়ে নিলেন, ওটা ডাইজেস্ট হয়নি, তার উপরে একটা মিল আপনি নিয়ে তারপরে নিলেন। আমার শরীরের ভেতরে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা আমাকে জানান দেয় যে তোমার এবার খিদে পেয়েছে। এক্স্যাক্টলি। আমরা সেই ঘড়িটাকে যখন অবজ্ঞা করলাম, আমরা ঘড়ি অনুযায়ী নই, আমরা আমাদের অনুযায়ী ঘড়িটাকে চালনা করলাম, তখনই কিন্তু আমাদের ট্রাবল শুরু হলো। এটাই মনে হতে পারে, কেন কি আপনি আজকে 1টার সময় খেয়েছেন, কালকে 4টের সময় খাচ্ছেন, তো শরীর একটা নিজের একটা সিস্টেম আছে, শরীর নিজের সিস্টেম অনুযায়ী কিন্তু চলে। আমরা আজকে 1টার সময় খেয়েছি, কালকেও কিন্তু 1টার সময় আমাদের খিদে হবে, আমাদের শরীর আমাদের লিভার থেকে বাইল বেরিয়ে যাবে আমার নিজের খাবার ধোয়ার জন্য। কিন্তু যখনই কিছু পাবেন না, নর্মালি আমাদের স্টমাকের লেয়ারগুলোকে খেতে আরম্ভ করবে, সেখান থেকেই নানা রকম আমাদের পেটে জ্বালা বা আলসার বলুন বা অ্যাসিডিটি বলুন, হাইপার অ্যাসিডিটি, সব কিছু ওখান থেকে স্টার্ট হবে। একদম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, মেবি আপনার ইরিটেবল বাউল সিনড্রোম, মানে যদি আইবিএস থাকে খুব ভালো, না থাকলেও আপনি যে কোনো রোগে ভুগছেন, আপনার ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে রয়েছে। যারা অনেক ট্রিটমেন্ট করিয়েছেন এখনও ফল পাননি, অনেক ধরনের ওষুধ খেয়েছেন, রোগটা আপনার সমস্যা থেকে আপনাকে বের করে আসেননি বা রোগটা আপনাকে ছেড়ে যায়নি, আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। ডক্টর খান রয়েছেন, আপনাকে প্রপার গাইড করে দেবেন। এছাড়াও ওনার বিভিন্ন জায়গায় চেম্বার, এবং আপনি প্রত্যেকটা চেম্বার নিয়মিত পাবেন। বাইরের চেম্বার যেগুলো, সেগুলো প্রত্যেকটা চেম্বার নিয়মিত পাবেন। কলকাতা শহর কেন্দ্রিক কিছু চেম্বার, যেমন প্রত্যেক বুধবার থাকে হাওড়ায় চেম্বার, আগামীকাল প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার, প্রত্যেক শুক্রবার যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে, যোধপুর পার্ক কালীবাড়ি লাগোয়া চেম্বার। এই প্রত্যেকটা চেম্বার রেগুলারের চেম্বার, এবং রবিবার দিন সকালবেলাটা মর্নিংয়ে ফার্স্ট হাফটা আপনারা পাচ্ছেন হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার অর্থাৎ দক্ষিণ কলকাতা চেম্বার, এবং সেকেন্ড হাফটা পাবেন হচ্ছে দমদম চেম্বার অর্থাৎ একদম উত্তর কলকাতা উত্তর শহরতলি চেম্বার। যোগাযোগ করতে থাকুন। আগামী 4 তারিখ মানে আগামীকাল আপনারা পাচ্ছেন মালদায় চেম্বার, 6 তারিখ গৌহাটি, 6ই জানুয়ারি গৌহাটি, 6ই জানুয়ারি আবার কৃষ্ণনগরেও চেম্বার রয়েছে, 7ই জানুয়ারি বোলপুর, 8ই জানুয়ারি আপনারা পাবেন বর্ধমান, 9ই জানুয়ারি শিলিগুড়ি, 13ই জানুয়ারি আপনারা পাচ্ছেন আগরতলা, 13ই জানুয়ারি খড়গপুরেও চেম্বার রয়েছে, আবার মেচেদাতেও চেম্বার রয়েছে, 15ই জানুয়ারি বাঁকুড়ায় চেম্বার রয়েছে এবং আসানসোলে চেম্বার রয়েছে, আর 16 তারিখে আপনারা পাচ্ছেন দুর্গাপুর, এবং 17ই জানুয়ারি পাচ্ছেন বহরমপুর। যার যেটা নিয়ারেস্ট চেম্বার সে সেখানকার জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন। এই ফোন নাম্বার যেটা হলুদ এই হাতের নিচে দেখুন, এই নাম্বারে আপনারা ফোন করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য। এই নাম্বারেই আপনাদের ফোন করতে হবে। আমরা চলে যাই আলোচনাতে। এই যে ট্রিটমেন্ট প্রসিডিওর, এটা কি খুব লেন্দি ট্রিটমেন্ট প্রসিডিওর? একদমই নেই। আমরা বেসিক্যালি যখনই দেখুন, সবথেকে বড় জিনিস হয় আমরা অনেক নেগলিজেন্সির উপরই কিন্তু আমাদের রোগগুলো বেড়ে যায়। আইবিএস আমাদের কিন্তু প্রথম দিনই কিন্তু আইবিএস ডেভেলপ করছে না, আমরা যখন নেগলিজেন্সিতে চলে যাচ্ছি, আমরা দেখছি আমাদের খাবার হজম হচ্ছে না, আমরা তারপরও সেই রকম ট্রিটমেন্ট করাচ্ছি যেটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, যেটা আমাদের পেটে গ্যাস তৈরি হচ্ছে, গ্যাসের ওষুধ খাচ্ছি আমরা, আমাদের পেট পরিষ্কার হচ্ছে না, আমরা কিছু ল্যাক্সেটিভ আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি যে আমাদের যে ডাইজেশন পাওয়ারটা ক্ষমতা কমে যাচ্ছে আমাদের, সেই দিকে কিন্তু আমাদের নজর যাচ্ছে না। আমরা এরকম পেশেন্ট পেয়েছি যারা কিন্তু খেতেই পাচ্ছে না, কিছু খেতে গেলে কিন্তু নোজিয়া ভমিটিং টেন্ডেন্সি চলে আসছে। তাদের ট্রিটমেন্ট আমরা যেরকম বোলপুরে আমি 2 দিন আগেই বললাম যে বোলপুর পেশেন্ট, তাদের কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু তার নার্সিংহোমে যাওয়া একদম ফিক্স ছিল, যে কিছু হলে তাকে আগে ইঞ্জেকশন নিতে হবে, তারপর কিছু খেতে পারবে। তো সেই পেশেন্টকে কিন্তু 1 মাস ট্রিটমেন্ট করে অনেকটাই আমরা ইমপ্রুভ করেছি। শুধু ট্রিটমেন্টটা কী করেছি, যে ডাইজেশন যে আগ্নি রয়েছে তার বলটা বাড়িয়ে দেওয়া, তার ডাইজেশনটা প্রপার হোক, এটাই আমাদের ট্রিটমেন্ট ছিল। সেই ট্রিটমেন্ট করে সে আজকে মোটামুটি 1 মাসে ওর কোনো সেই রকম কোনো মানে মডার্ন ট্রিটমেন্টের দরকার পড়ছে না। কেন সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আলটিমেটলি আপনার রোগটাকে বাড়িয়ে দেয়। আপনার রুট লেভেল থেকে যখনই আপনি ট্রিটমেন্ট করবেন, আপনার এই ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে, মানে যেখানে ক্ষয়গুলো হচ্ছে সেটা পূরণ করবেন, সিমটমস এমনি চলে যাবে আপনার। আসলে আমরা চিকিৎসাটা পেতে পারি, কিভাবে পেতে পারি? অথেন্টিক আয়ুর্বেদ, এই শব্দটাকে আমি খুব ব্যবহার করতে পছন্দ করি। যেটা শুরুতেও বললাম, যে আপনি যার কাছে যাচ্ছেন তিনি রোগটা সম্পর্কে কতটা ওয়াকিবহাল, তিনি কি আদৌ আপনার সিমটমস থেকে চিকিৎসা করছেন, নাকি না আপনার রোগটার মানে ভালো করে যাচ করে, মানে কি বলবো, ভালো করে ইনভেস্টিগেট করে আপনার রোগের গভীরে গিয়ে শিকড় থেকে ট্রিটমেন্ট করছেন। আজকে বেদজ্ঞানে কিন্তু যে কোনো রোগের শিকড় থেকে ট্রিটমেন্ট হয়, আর হয় বলেই কিন্তু বেদজ্ঞান খুব কনফিডেন্টলি বলতে পারে যে হ্যাঁ এই রোগটা সেরে যেতে পারে। যেটা সারা, যেটা
ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে, সেটা বেদজ্ঞানও আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা ফোন করুন, হতে পারে আপনার বাতের ব্যথা রয়েছে, হতে পারে আপনার মাইগ্রেন রয়েছে, আরও অন্যান্য অনেক রোগ হতে পারে, মানে সেটা আমাদের বোন টিভি থেকে শুরু করে অনেক রকমের রোগ আছে। তো আপনার যে রোগ রয়েছে আপনি সেই রোগের উপসর্গ যদি বুঝে থাকেন যে আমার এই সমস্যা হচ্ছে, আপনারা ফোন করুন। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে, আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। আমরা চলে যাই আইবিএস। এটার সঙ্গে কি কনস্টিপেশন ভীষণভাবে রিলেটেড? কনস্টিপেশন ডায়রিয়া দুটোই অন অ্যান্ড অফ এই সমস্যা হয়। কারো আইবিএস থাকে, মানে আমি আরেকটু ল্যাবরেটরি যদি জানতে চাই ডক্টর খান, যে ধরুন যার কনস্টিপেশন আছে তার কি ডায়রিয়া হবেই, এটা কনফার্ম? না মানে এই একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বিষ্ণুপুর থেকে কথা বলছি। কোথা থেকে? বিষ্ণুপুর। বিষ্ণুপুর। হ্যাঁ। কি নাম? আনারুল শেখ। বলুন। আমার সমস্যা হচ্ছে এই 2-3 মাস হচ্ছে শরীরের অনেক জায়গাতে খাওয়ার পর কি কোনো সমস্যা ওষুধের জন্য হতে পারে, একটা অ্যালার্জি টাইপ হচ্ছে, শুধু কুমড়োনি ভাব লাগছে। আপনি কি কোনো ওষুধ খেয়ে বললেন? হ্যাঁ, আমি ওষুধ একটা খাচ্ছি যেটা ফ্যাটি লিভারের, সেটা ওমেগা-3 উইথ ফ্যাটি অ্যাসিড। কবে থেকে খাচ্ছেন এটা? কবে থেকে সমস্যা হচ্ছে স্কিনের আপনার? এটা সমস্যাটা ছিল 6 মাস ধরে, কিন্তু এখন এই শীতকালটাতে আমার একটু বেশি সমস্যা যেন হচ্ছে। তো আমি একটু ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাই যে আমার কিছু খাবার অ্যাভয়েড করার প্রয়োজন আছে কিনা। নিশ্চয়ই, যার থেকে ওষুধ নিয়ে সে আপনার কিছু বলেনি? হ্যাঁ, আপনি রাস্তা আমি থেকে ওষুধ খাচ্ছেন? হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করিয়ে এসেছিলাম, হায়দ্রাবাদে এআইজি হসপিটাল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আর স্যার ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, যখন ডক্টর কাছে যাবেন তাহলে পুরো ইনফরমেশান নেবেন সব সময়, ঠিক আছে? যে নিশ্চয়ই আপনাকে ডায়েট একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে। আজকাল আমাদের যত রোগ আমরা দেখছি সব কিছু কিন্তু আমাদের বেসিক্যালি খান পান থেকে রিলেটেড রয়েছে। আপনি ফ্যাটি লিভারের কথা বলেন, ফ্যাটি লিভার তো এমনি হয় না। ফ্যাটি লিভার দু রকমের রয়েছে, একটা অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক। মানে যারা অ্যালকোহল খাচ্ছে না তারাও কিন্তু ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে খান পান। তার সেরকম লাইফস্টাইল রয়েছে, সেই জন্য লিভারে এক্সেস ফ্যাট ডিপোজিট হয়ে যাচ্ছে। তো আপনাকে নিশ্চয়ই ডায়েট একটা মেনটেন করতে হবে। যে কোনো প্যাথিতে আপনি যান, ডায়েট আপনাকে সবসময় মেনটেন করতে হবে। খান পান যখনই আপনি কন্ট্রোল করবেন, প্যারালালি মেডিকেশন করবেন, তখন গিয়ে কিন্তু রোগ থেকে ইমপ্রুভমেন্ট পাবেন। এবার আপনার যেটা অ্যালার্জি সমস্যা হচ্ছে, আপনি যেখান থেকে ওষুধ খাচ্ছেন ওনাকে একবার কনসাল্ট করুন, ওনার সঙ্গে কথা বলুন, উনি আপনাকে এটা ডিটেলে দিতে পারবেন যে ওষুধের জন্য আপনার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। অবশ্যই, এবং অ্যালার্জিও কিন্তু একটা মারাত্মক সমস্যা, যদি আমরা ইগনোর করি ইন ফিউচার এটা লাইফ থ্রেটনিংও হতে পারে। নিশ্চয়ই হতে পারে, কেন অ্যালার্জি অনেক রকমের অ্যালার্জি হয়। আর অ্যালার্জি প্রপার ট্রিটমেন্ট বলতে গেলে যে আমাদের সবাইকে কিন্তু কিছু বেসিক টেস্ট ইনভেস্টিগেশন থাকে, আমরা সেটা করে নেওয়া উচিত আমাদের। কেন অ্যালার্জিকে একটা ওষুধ পাওয়া যায়, যেরকম গ্যাসের ওষুধ পাওয়া যায় সেরকম অ্যালার্জি ওষুধও পাওয়া যায়। মানুষ যখন অ্যালার্জি হয় তখন খেয়ে নেয়, তারপর যখন আবার ক্রিটিক্যালি হয় তখন আবার ওষুধ খেয়ে নেয়। এটা এরকম আমাদেরকে এই যে টেন্ডেন্সি কিন্তু ছাড়া উচিত। আমরা একটা অফ অ্যান্ড অন ওষুধ খাওয়ার অভ্যেসের মধ্যে চলে যাচ্ছি। একদম। আর কম বেশি আমাদের কিছু অল্প একটু হয় না যে অল্প একটু জ্ঞান কিন্তু খুব ডেঞ্জারাস হয়, সেই জন্য অল্প বিদ্যা আমরা অল্প বিদ্যা ভয়ঙ্কর আমরা বলি। সেটা কিন্তু করা উচিত না আমাদের। যে জ্বর হলে একটা প্যারাসিটামল খেলাম বা অ্যালার্জি হলে একটা অ্যালার্জি ওষুধ খেলাম, সেটা আমাদের শরীরকে ক্ষতি করতে পারে। সিমটমস দেখে কোনোদিনই চিকিৎসা করা উচিত নেই। সেটা একটা ডক্টরই কিন্তু ফাইনাল ডায়াগনোসিস করতে পারে যে কেন শরীর আপনার এই সমস্যাগুলো হচ্ছে। উনি ওষুধ নিয়ে বললেন, যিনি ওনাকে ওষুধ দিয়েছেন ওনাকে ওনার সঙ্গেই কনসাল্ট করা উচিত যে ওনার ওষুধ খেয়ে যে শরীরে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আদৌ ওনার স্যুট করছে কিনা। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আইবিএস নিয়ে, আপনি বলতে যাচ্ছিলেন যে আমি জিজ্ঞাসা করছিলাম যে কনস্টিপেশন এবং ডায়রিয়া কতটা এর সঙ্গে কোরিলেটেড। আইবিএসের 3টে বেসিক্যালি হয় সমস্যা। ফার্স্ট হয় কারো শুধু ডায়রিয়া থাকে, কারো শুধু কনস্টিপেশন থাকে, কারো দুটোই থাকে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। নামটা? কৌশিক পাল। বলুন বলুন। হ্যাঁ, কৌশিক পাল বলছি। হ্যাঁ কৌশিকবাবু বলুন। আমি বলছি আমার একটা কোলনের প্রবলেম। কোলন কি প্রবলেম? হ্যাঁ বলছি, কোলনের একটা প্রবলেম হচ্ছে। কোলনের কি ওখানে প্রবলেম ব্যথা করছে।
কি হচ্ছে? তো ব্যথা করছে। হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন যে কোলনে ব্যথা হচ্ছে আপনার? মানে আমি ওখানে ডাক্তারকে দেখিয়েছিলাম, হুম দেখানোর পর উনি বললেন, উনি কিছু ওষুধ দিয়েছিলেন। হুম উনি বললেন যে এটা কোলন, এই জায়গাটা আপনার এই যে ওষুধ দিয়েছিলেন, তো ওই ব্যথাটা মাঝে মাঝে কমে যায়, আবার হচ্ছে। কোনো ইনভেস্টিগেশন, কিছু রোগ কিছু বলা হয়েছে আপনাকে? না, আমার কিছু বলেনি। তো মানে কোনো আপনারা টেস্ট খবর পেয়ে করেননি আপনি? আমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি। আপনি কোনো টেস্ট না। কিছু করাননি? না, কিছু করিনি। ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধটা খেয়েছিলেন? হ্যাঁ, খেয়েছিলাম। আর এখন যখন ব্যথা হয় আপনি আবার সেই ওষুধটাই কিনে খান? খাবো। এটা ঠিক একটা আছে, আপনি পয়েন্ট ঠিক- আমি ইচ্ছে করে জিজ্ঞাসা করলাম ডক্টর খান। এটা আমাদের অধিকাংশ মানুষের একটা টেন্ডেন্সি, একবার ডাক্তার দেখাবো, একটা প্রেসক্রিপশন নিয়ে আমি আজীবনকাল কাটিয়ে দেবো, যখনই সিমটমস ওই ওষুধটাই আমি কিনে ওষুধটা নিয়ে- খাচ্ছি। তাহলে ডক্টর ভিজিটটা বেঁচে যাবে। না, এটাতে আমি যে কত বড় ক্ষতি করছি এটা একটু আলোচনা করার প্রয়োজন আছে। এটাই তো বেসিক্যালি আছে 21st সেঞ্চুরিতে বসেও কিন্তু আমরা এসব জিনিসগুলো যখন আমরা শুনি আমাদের খুব অভাব লাগে। আজকে মানুষ অনেক এডুকেটেড হয়ে গেছে, ইন্টারনেটের যুগ হয়ে গেছে, শরীরকে ইম্পর্টেন্স দিচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। শরীরে একটা রোগ ঢুকবে, আজকে আমরা চেম্বারে প্র্যাকটিস করি, নানা রকম পেশেন্ট দেখি, এমন এমন রোগ দেখি আমরা যে মানে মানুষ রাস্তা পাচ্ছে না যে এখান থেকে কীভাবে বেরোবো। আমাদেরকে ইম্পর্টেন্স দেওয়া উচিত। এই যে শরীরে আপনি বলেন কোলনের ব্যথা হচ্ছে, আপনার কারণ কি আছে, কেন হচ্ছে, কিছু ইনভেস্টিগেশন আপনি করিয়েছেন কি না? কেন ওষুধ আপনি যখন খাচ্ছেন ব্যথা কমে যাচ্ছে, আবার কিছুদিন পর যখন রিল্যাপস করছে আপনি আবার ওষুধ খাচ্ছেন। তো এক কাজ করুন, আমাদের আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, ওইদিকে আমাদের দুটো চেম্বার রয়েছে, খড়গপুর আর মেছেদা। 13 একবার তারিখেই এসে রয়েছে। যোগাযোগ করুন, ভালো হবে। আরেকবার আমি চেম্বার বলে দিই, আগামীকাল চেম্বার রয়েছে মালদায় আগামীকাল 4 তারিখ চেম্বার, 6 তারিখ 6ই জানুয়ারি গৌহাটিতে চেম্বার, 6ই জানুয়ারি কৃষ্ণনগরে চেম্বার। 6 তারিখে গৌহাটি এবং কৃষ্ণনগর দু জায়গাতেই চেম্বার রয়েছে। 7 তারিখে চেম্বার রয়েছে বোলপুর, 8 তারিখে চেম্বার রয়েছে বর্ধমান, 9 তারিখ চেম্বার রয়েছে শিলিগুড়ি এবং তার পরবর্তী 13ই জানুয়ারি চেম্বার রয়েছে আগরতলা, 13ই জানুয়ারি খড়গপুর এবং মেচেদায় চেম্বার রয়েছে। আর তার পরবর্তী আপনারা 15ই জানুয়ারি পাচ্ছেন বাঁকুড়া এবং আসানসোল, 16ই জানুয়ারি দুর্গাপুর, 17ই জানুয়ারি আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুরের চেম্বার। প্রত্যেকটা চেম্বারেই আপনারা ডক্টর খানকে পাবেন। আপনারা যোগাযোগ করতে থাকুন, একটু অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে নিতে পারবেন। এবার আমরা ছিলাম যেখানে আলোচনাটাতে আইবিএস নিয়ে কথা বলা। আমার একটা প্রশ্ন, যে এই আইবিএসের যিনি রুগী তিনি মনে হয় লজ্জা পান, লোক সমাজে বেরোতে অসুবিধা ভোগ করেন, কারণ উনি তো কন্ট্রোল করতে পারেন না, যে কোনো সময় তার মানে টয়লেট কলিং আসে। তো এটাও একটা তো মানে ভীষণ সমস্যা। ভীষণ সমস্যা, মানে সে না কোনো বিয়ে বাড়ি বলুন বা অফিস বলুন বা স্কুল বলুন, মানে যে কোনো কর্মসূত্রে গেলে তাকে 10বার চিন্তা করতে হয় যে আমি গিয়ে সেখানে থাকতে পারবো কি পারবো না, বা কারো বাড়িতে গিয়ে থাকতে। টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি জলপাইগুড়ি বেলাগড় থেকে প্রদীপ সরকার বলছি। হ্যাঁ বলুন প্রদীপ বাবু। আমার বয়স 68। আমি গত ফেব্রুয়ারি মাসে চেস্টে ইনফেকশন হয়েছিল। এই কুয়াশার মধ্যে একটু মর্নিং ওয়াক করতাম, তো তার থেকে চেস্টে মানে হয়েছিল ইনফেকশন, তাতে ভর্তি হয়েছিলাম নার্সিংহোমে। তা এখন মোটামুটি একটু তখন ওষুধ টষুধ খেয়ে এখনো ঠিক আসলে একটু ভয় পাচ্ছি। একটা বলছি যে আয়ুর্বেদিক মধ্যে কি 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 করলে আমি মানে একটু ভালো থাকতে পারবো, কিন্তু এই জন্য একটু জানতে চাই। আপনার রোগটা অবশ্য আমি একটা নিজে একটু ওই তেজপাতা মানে আপনি না একটু দাদা একটুখানি, আপনি জলপাইগুড়ি থেকে ফোন করেছেন, নাম্বার 1। সেকেন্ডলি আপনি বলছেন আপনার 6 মাস আগে চেস্ট ইনফেকশন হয়েছিল। হ্যাঁ, চেস্ট ইনফেকশন সেইটা গত ফেব্রুয়ারিতে, মানে প্রায় 1 বছর। তো সেটা কমে গেল, ট্রিটমেন্ট করে কমে গেল। হ্যাঁ হ্যাঁ। এখন সমস্যা কি হচ্ছে? না না, কমে গেল মানে কি, একটু ওই অ্যালোপ্যাথিক ওষুধ আমি কমেছিল, কিন্তু আর অন্যান্য সাইড এফেক্ট হয়েছিল একটু, যেমন হিমোগ্লোবিন কমে গিয়েছিল, যেমন তারপরে ওটাও চিকিৎসা করে ভালো হয়েছে, তারপরে অনেক কিছু ব্যাপার হয়েছিল। এখন কি হলো? এখন ডাক্তারের কাছে জানতে যাচ্ছি যদি মানে আমি যে কি করে ভালো থাকবো, যাতে শীতে যাতে মানে ভালো থাকে, কোনো কিছু যদি খেয়ে দেয়, কোনো কিছু খেয়ে আয়ুর্বেদিক কিছু খেয়ে ভালো থাকতে পারি। ঠিক আছে, আপনি টিভিস নিয়ে থাকুন। দেখুন, ভালো থাকার জন্য আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে আপনার ইমিউন সিস্টেম আপনাকে স্ট্রং করতে হবে। আপনার বয়স হয়ে গেছে, আপনার ইমিউন সিস্টেম অনেকটা উইক হয়ে গেছে। তো আমাদের আয়ুর্বেদে এরকম অনেক রাসায়ন মেডিসিন রয়েছে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু অনেকটা স্ট্রং রাখতে পারে।
তো তার জন্য আপনাকে কিন্তু চেম্বারে আসতে হবে, ঠিক আছে? কেন কি এটা কিছু মেডিকেশন রয়েছে বা কিছু হার্বস রয়েছে তাকে দিয়ে তৈরি করা হয়। এটা আপনার এই একদিন বা দুদিন খেলে এটা কোনো দিন রেজাল্ট পাবেন, এটা লং টার্ম আপনাকে খেতে হবে। তারপর দেখবেন আপনি, আমি প্রচুর পেশেন্টকে আমরা এই রাসায়নিক মেডিসিনগুলো দিই। কেন কি একটা বয়সের পর বা অনেক ছোটো বাচ্চা আছে যাদের কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে বা সর্দি কাশি, শীত আসাই মানে তাদের জন্য কিন্তু বিপদ। অনেক বয়স্ক মানুষও আছেন ঠান্ডা এরকম পড়লেই রয়েছে। একটা শ্বাসের মতো কষ্ট। Exactly. হ্যাঁ, তো এইসব পেশেন্টদের জন্য আমরা অনেক কিছু আমাদের রাসায়নিক মেডিসিন রয়েছে যেটা ইমিউন সিস্টেম উপর খুব সুন্দর কাজ করে। তার জন্য আপনাকে একবার যোগাযোগ করতে হবে। আর শিলিগুড়িতে তো চেম্বার রয়েছে, 9 জানুয়ারি শিলিগুড়িতে চেম্বার রয়েছে, মানে আগামী সপ্তাহে আপনারা শিলিগুড়ির চেম্বার পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনি এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, এই নাম্বার যেটা রয়েছে, এই ফোন নাম্বার দুটো যেটা আপনি চান্স পাচ্ছেন সেখানে ফোন করতে থাকুন। এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আপনাদের। আমরা ছিলাম আইবিএস নিয়ে কথা বলাতে, যে আপনি বলছিলেন যে লোকের বাড়িতে যেতে তারা অস্বস্তি বোধ করেন, রোগটা যখন যতদিন পুরনো হতে চলে মানে যায়, ওনারা বেগটাকে কন্ট্রোল করতে পারেন না। না এটা হয় কন্ট্রোলের ব্যাপার না, এটা হচ্ছে কি সবসময় মনে হয় যে আমার একটা স্টুলে মানে টয়লেট কলিং হচ্ছে, একটা মনে হয়। সে যাচ্ছে যে হচ্ছে সেটা না, আবার সে চলে আসছে, গিয়ে বসছে 10 মিনিট 15 মিনিট, অনেক দেরি 1 ঘন্টা বসে আছে কিন্তু স্টুল হচ্ছে না, সে আবার বেরিয়ে চলে আসছে। এটাই হচ্ছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। যে পেট পরিষ্কার হচ্ছেই না, মানে ইরিটেশন আছে, বাবা মনে হচ্ছে একটা কলিং আসছে, খাবার খাচ্ছে, তার মনে হলো যে আমাকে বাথরুম যেতে হবে, চলে গেল। বা কোনো ফাংশন কোনো পার্টি দেখে হঠাৎ করে যে মনে চলে আসবে জিনিসটা। তো এই জন্য অনেক সময় এটা কিন্তু আমাদের মানসিক রোগ সঙ্গেও কানেক্ট করা হয়। তো আইবিএসের জন্য সবথেকে বেস্ট হচ্ছে প্রিভেনশন আমাদেরকে করা দরকার। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বোলপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। আমার নাম হচ্ছে অমিতা প্রধান। হ্যাঁ বলুন। বলছি যে আমার প্রচন্ড গ্যাস হচ্ছে, বা গ্যাস হলে সকালে উঠলে খুব গা মাথা করছে, মানে একবার হাঁটতে পারছি না। হাঁটতে পারছেন না? না না, এত গা মাথা ঘুরছে যে আমি হাঁটতে পারছি না। কতদিন থেকে হচ্ছে আপনার? এটা বছর 3-4 আগে একবার হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়, আবার এই এই 3-15 আগে হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বোলপুর থেকে বলছেন, রোববারই কিন্তু আমাদের বোলপুরে চেম্বার রয়েছে, ঠিক আছে? একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, চলে আসুন, ট্রিটমেন্টটা প্রপার করিয়ে নিন, ঠিক আছে? তাতে কী হবে, মানে সামনে যত দিন থাকবেন ভালো করে থাকতে পারবেন। খাওয়া দাওয়া ভালো করে আমাদের জেনে নেবেন যে খাওয়া দাওয়া আমাদের কেমন কী করতে হবে বা কীরকম সব সিস্টেমটা জেনে নেবেন। কেন শুধু ট্রিটমেন্ট না, প্রিভেনশনও তো দরকার রয়েছে আমাদের। যে একটা রোগ হয়েছে তার তো চিকিৎসা করে আপনি সুস্থ হয়ে গেলেন, এবার আপনি প্রিভেনশন করবেন কীভাবে, এটাও তো একটা অনেক বড় একটা জিনিস প্রত্যেক মানুষকে জানা উচিত। যে আর্থ্রাইটিস হয়ে গেছে, ট্রিটমেন্ট করলাম, সুস্থ হয়ে গেলাম, এবার কীভাবে থাকবো, কী খাবো, কীভাবে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করব। কেন আমাদের যে আয়ুর্বেদে বলা হয়েছে ঋতুচারিয়া দিনচারিয়া, যে কীভাবে আমাদেরকে ঋতু হিসাবে থাকতে হবে, কীভাবে আমাদেরকে সারাদিন দিনচারিয়া মতন থাকতে হবে, এটা চেম্বারে আসলে খুব সুন্দর হবে। আমাদের আরেকটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। সুশান্ত দেব। হ্যাঁ বলুন। আমার হাঁটুর সমস্যা আছে, হাড়ের সমস্যা আছে, অনেক কিছু আছে। হাঁটু সমস্যা? হাড়ের সমস্যা। হাড়ের সমস্যা। হাঁটু এক্সরে করিয়েছেন? এক্সরে করিয়েছি। কি বলছে, অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে? বলছে আমার 6 মাসের ওষুধ দিতে, ব্যায়াম করতে হবে, শেষ হয়ে যাবে, ভালো হবে। কিন্তু ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এখনো কিছু ব্যায়াম করবেন কীভাবে, হাড়গুলো আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এটা প্রচুর পেশেন্টদেরকে আমি দেখেছি, অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে তারপরে জগিংয়ে বেরিয়ে যাচ্ছে। অলরেডি হাড় ক্ষয়ে গেছে, এর উপর আর কি জগিং করবেন? আলটিমেটলি স্টেজেস বাড়বে, হাঁটাচলা যেটা অল্প করতে পারছে সেটাও বন্ধ হয়ে যাবে। ট্রিটমেন্ট প্রপার করান, তাহলে এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আগরতলা থেকে বলছেন, 13 তারিখে আগরতলাতে দেখা হবে। হেল্পলাইন নাম্বার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। আগামী 13 তারিখে আগরতলায় চেম্বার রয়েছে। মানে গুয়াহাটি ও আগরতলার জন্য আমরা স্পেসিফিক বলে দিই যে আমাদের সময় খুব কম থাকে, সকালবেলা ফ্লাইটে গিয়ে বিকেলবেলা আমাদেরকে ফিরতে হয়, তো সময় খুব কম থাকে। এই জন্য ফোন করে প্রপারলি টাইমিংটা বা অ্যাপয়েন্টমেন্টটা জেনে নেবেন,
ঠিক আছে, তাহলে আপনারও সুবিধা আমারও সুবিধা হবে। মানে ওই দিনের দিন গিয়ে আপনি বলেন আমি ডাক্তারবাবু এসছি আমি দেখাবো, ওটা সম্ভব নয়। আপনাকে বাই অ্যাপয়েন্টমেন্টই আসতে হবে। আপনি 6 তারিখে এই শনিবার দিন গৌহাটি চেম্বার রয়েছে এবং আগামী 13 তারিখ আগরতলা ত্রিপুরাতে চেম্বার রয়েছে। যারা গৌহাটি এবং ত্রিপুরার বন্ধুরা ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট করে নিন, ইমিডিয়েটলি, কারণ মাসে একবার করে চেম্বার থাকে ডেফিনেটলি, এবং প্রত্যেকটা মাসেই প্রত্যেকটা চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যোগাযোগ করতে থাকুন, মানে বাইরের চেম্বারের কথা বলছি, সব চেম্বারে কিন্তু আপনারা মাসে একবার করে পেয়ে যাচ্ছেন। আমরা আজকে আলোচনা করছিলাম ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা একটা ঘ্যানের রোগ, এবং যেটা ডক্টর খান যেটা আপনি বলেন খানিকটা মানসিক রোগ। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা শুধু ইরিটেবল বাউল সিনড্রোম বলে না, যে কোনো রোগের আয়ুর্বেদিক চিকিৎসায় কি একটা লং টার্ম মেডিকেশন প্রসিডিওর থাকে, বা আজীবনকাল কিছু খেয়ে যেতে হবে, নাকি না এটা একটা সার্টেন পিরিয়ডে গিয়ে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যায়? না দেখুন, যে কোনো ট্রিটমেন্টকে আপনি যখন প্রপারলি গ্রাউন্ড রুট থেকে যখন ট্রিটমেন্ট করবে তার একটা সময় লাগে, কিন্তু সারা জীবন যে চিকিৎসা করাতে হবে এটা একদমই নয়। সময় বলতে গেলে 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত লাগতে পারে, ডিপেন্ড করছে আপনার সিভিয়ারিটি কেমন রয়েছে। আমাদের চেম্বারে চিকিৎসা করাচ্ছেন যে যাদেরকে নি রিপ্লেসমেন্ট করতে বলা হয়েছে, তারা 3 মাস 4 মাস চিকিৎসা করে সুস্থ রয়েছে। তো যে রোগটা 10 বছর ছিল, 15 বছর থেকে মানুষ নিয়ে ঘুরছিল, তার কিন্তু 4 মাস চিকিৎসা করে তো অনেক সুস্থ ভালো রেখেছি আমরা। তাকে কোনো ইঞ্জেকশন বা ট্যাবলেট করা দরকার পড়ছে না, পেন কিলার খাওয়া দরকার পড়ছে না। তো আয়ুর্বেদের ট্রিটমেন্ট খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে, যে আপনারা সারা জীবন খেয়ে যেতে হবে, কিন্তু এটা নয়। এবার প্রবলেম রয়েছে যে আমাদের কিছু মেডিকেশন রয়েছে, যেটা আমি রাসায়ন থেরাপি একটা বললাম, যে কিছু রোগ রয়েছে যেটা চাইছে যে ইমিউন সিস্টেমটা আমি স্ট্রং করতে হবে, তাকে রাসায়ন ওষুধ অনেক দিন খেতে হবে। তাতে কী হবে, তার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং, একটা বয়স্ক লোককে ইমিউন সিস্টেম স্ট্রং করতে গেলে রাসায়ন মেডিসিন কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আজীবন এটা কিন্তু কোনো ট্রিটমেন্ট নয়, এটা কোনো ট্রিটমেন্ট না, এটা হচ্ছে ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য। কিন্তু সেটা আজীবনকাল নয়। না, একদমই নেই। যে 2 বছর 3 বছর আপনি খেলেন, তাতে আপনি অনেক সুস্থ ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন? অজিত চন্দ্র। একটু জোরে, একটু জোরে। অজিত চন্দ্র, 60 বছর বয়স, ইউরিক অ্যাসিড হয়েছে। অধীর চন্দ্র, কোথা থেকে ফোন করেছেন? আসাম থেকে বঙ্গাইগাঁও। হ্যাঁ, এবারে বলুন কি হয়েছে। এই যে পাওনে রাত্রে ব্যথা করে, ফুলে পায়ের পাতাটা ফুলে যায়, আর পায়ের পাতা, পায়ের ব্যথা কমছে না। পায়ে ব্যথা কমছে না, পা ফুলে যায়। সে আপনি টিভি স্ক্রিনে থাকুন, পা ফুলে গেছে, পায়ে ব্যথা কমছে না। মা, আমি জানি না আপনি এক্সরে করিয়েছেন কিনা, কেন কি রোগ জানতে হবে আগে, রোগটা কি হয়েছে। এবার পা কিসের জন্য ফুলছে, আপনি কোনো হাইপার টেনশনের মেডিসিন নিচ্ছে তার জন্য ফুলছে, না কোনো রোগের জন্য আপনার পা ফুলে যাচ্ছে। তো একটা প্রপার আমাদেরকে জানতে হবে, তখনই আমি আপনাকে কোনো মেডিকেশন বা ট্রিটমেন্ট আমি প্রপারলি আপনাকে করতে পারবো। তার জন্য একবার চেম্বারে যোগাযোগ করুন, খুব ভালো হবে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করতে থাকুন। ফোন নাম্বার এতক্ষণ স্ক্রিনে গেল। আগামী 4 তারিখ মালদা, মানে আগামীকালই মালদায় চেম্বার রয়েছে, 6 তারিখ গুয়াহাটি চেম্বার রয়েছে, 6 তারিখেই চেম্বার রয়েছে কৃষ্ণনগর, 7 তারিখে চেম্বার রয়েছে বোলপুর, 8 তারিখে বর্ধমান, 9 তারিখ শিলিগুড়ি, আর 13 তারিখ আগরতলা, 13 তারিখে খড়গপুর এবং মেচেদা, 15 তারিখে চেম্বার রয়েছে বাঁকুড়া এবং আসানসোল, 16 তারিখে চেম্বার রয়েছে দুর্গাপুর, এবং 17 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে বহরমপুর। আর আগামীকাল চেম্বার রয়েছে দমদম জংশন, শুক্রবার চেম্বার রয়েছে যোধপুর পার্ক কালীবাড়ি, রবিবার দিন ফার্স্ট হাফ হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি এবং সেকেন্ড হাফ হচ্ছে দমদম জংশন। অনুষ্ঠান দেখতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।